এই দেখো বন্ধুরা, আজ আমি আমলা মাছ নিয়ে চলে এলাম। এই মাছটার আমি আজ বানাবো মশলা কারি। আর মশলা কারিটা খেতে দুর্দান্ত লাগে। যারা আগে এই মাছের মশলা কারি করে খেয়েছো তারা তো অবশ্যই স্বাদটা জানো, আর যারা খাওনি তারা কিন্তু আমার এই যেভাবে আমি রেসিপিটা বানাবো সেইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো আগে আমলা মাছটা কেটে নিই। এই মাছগুলোর কিন্তু টেস্ট খুব সুন্দর, আর মাছগুলো দেখতেও কত সুন্দর লাগছে। এই মাছগুলো সবসময় কিন্তু বাজারে পাওয়া যায় না, যখনই বাজারে পাওয়া যাবে বন্ধুরা তোমরা কিন্তু কিনে খাবে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা আমার মাছটা ধোয়া হয়ে গেছে, এবারে জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দেব। মাছের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে এর মধ্যে নুনটা ঢুকে যায়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মাখাচ্ছি, মাছের কালারটা সুন্দর আসবে, ভাজার পরেও বেশ লাল দেখাবে। এবারে আমি মশলাটা বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব ধনে, সরষা আর কিছুটা জিরা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে তুলে নেব। ওই তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিব তরকারির মাপেই লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। আর দিয়ে দিব টমেটো বাটা, হলুদ, খুব অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে রান্না করছি তাই অল্প করেই লঙ্কা গুঁড়োটা দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেছে, এবারে ঝোলের মধ্যে এই সমস্ত মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এই অবস্থায় আমি নামিয়ে নেব। তৈরি আমাদের আমলা মাছের মশলা কারি। আর এই আমলা মাছের মশলা কারিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তোমরা কিন্তু মাছটা পেলেই অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবে, আর খেলে তোমাদের সবাইয়ের ভালো লাগবে। আমার এই আমলা মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।